কালো খেজাব মাথার চুল ও দাড়িতে ব্যবহার করা যাবে কিনা? যুবকের যদি চুল দাড়ি পেকে যায়, যুবক, তার কালো খেজাব ব্যবহার করা যায়। শরীয়তের হুকুম, বয়স হওয়ার আগে যদি চুল দাড়ি পাকে সে কালো খেজাব ব্যবহার করতে পারবে। সেটা যদি মেহেদির মতো রং হয়, দাড়ির সাথে মিশে যায়, ওই কালো খেজাব আপনি জোয়ানকালে ব্যবহার করতে পারবেন। ৭৬ হাদিস হুজুর বলেছেন লা ইয়াজিদু রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। যদি কেউ নেল পালিশ, যেটা প্রলেপ বোঝেন তো, যেটা পাবলিশ করলে ভিতরে পানি ঢোকে না, সিনথেটিক, এই প্রলেপ যদি ঢুকানো হয় তাহলে নেল পালিশ হোক আর দাড়িতে কলপ হোক, এটা যদি প্রলেপ হয়, প্রলেপ বোঝেন তো বাবারা, তাহলে পানি ঢুকবে না। হুজুর বলেছেন সে নাপাক অবস্থায় কবরে যাবে, তার জানাজা সহ কোনো ইবাদতই হবে না। সে কবরে গেল, জানাজা হলো না, কবরে গেল সে সম্পূর্ণ নাপাক অবস্থায়। লা ইয়াজিদু রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, সে জান্নাতের সুগন্ধও পাবে না কিয়ামতের দিন। নাউজুবিল্লাহ। এত বড় রিস্ক নেওয়া দরকার আছে না? আল্লাহ পাকায় দিছে, যতদিন কাঁচা থাকার দরকার ছিল আল্লাহ কাঁচা রাখছে। যখন পাকার হুকুম হয়েছে, আমার মালিক হুকুম করেছেন পেকে যা, কারণ এর দোয়া কবুল করা দরকার আছে, না তো মরবে কয়দিন পর। কারণ দাড়ি পাকা মানুষের দোয়া ফেরত দিতে আমার আল্লাহ লজ্জা পান। আপনার দাড়ি পাকিয়ে দেওয়া হচ্ছে আপনার দোয়া কবুল করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আপনার দাড়ি পাকিয়ে দেওয়া হচ্ছে, আপনার চুল পাকিয়ে দেওয়া হচ্ছে, উদ্দেশ্য হলো আপনি দোয়া যে করলে আল্লাহ যেন লজ্জা পান, ফেরত যেন দিতে না পারেন, আপনার দোয়াটা কবুল করে দেওয়ার জন্য। আর আপনি কি করতেছেন? পালিশ করে করে তা সাইজ করতেছেন, মন খারাপ করতেছেন আপনারা। সাধারণ মানুষের ভুল হতে পারে, জানে না, ভুল তো হবে, কিন্তু আমরা আলেম ওলামারা যেন ভুল না করি। আলেম ওলামা, পীর মাশায়েখ, তাদেরকে অনুরোধ করব, আমরা বাজারের কোনো প্রলেপ ব্যবহার করব না। আপনি দিতেই যদি মন চায়, হুজুর মেহেন্দি দেওয়ার অনুমতি দিয়েছেন।